আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পারিবারিক জীবন সম্পর্কে। আজকে শেষ পর্বে আমরা আলোচনা করব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া বিস্ময়কর ঘটনাসমূহ নিয়ে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। নমরুদের সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিতর্ক ঘটে এবং তাকে বড় রকমের অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয়। যদিও ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তাওহীদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসেবে গ্রহণ করলেন। নমরুদ 400 বছর ধরে রাজত্ব করায় সে উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল। তাই সে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করল, বলো তোমার উপাস্য কে? বোকা নমরুদ ভেবেছিল ইব্রাহিম আলাইহিস সালাম তাকে উপাস্য বলে স্বীকার করবে, কিন্তু নির্ভীক কণ্ঠে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমার পালনকর্তা তিনি, যিনি মানুষকে বাঁচান ও মারেন। মোটা বুদ্ধির নমরুদ বলল, আমিও বাঁচাই ও মারি, অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি, আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি। এভাবে সে নিজেকে মানুষের বাঁচা মারার মালিক হিসেবে সাব্যস্ত করল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি তাকে পশ্চিম দিক হতে উদিত করুন। অতঃপর কাফের নমরুদ এতে হতবুদ্ধি হয়ে পড়ল। কওমের নেতারাই যেখানে পরাজয়কে মেনে নেয়নি, সেখানে দেশের একচ্ছত্র সম্রাট কেন পরাজয়কে মেনে নেবেন? যথারীতি তিনিও অহংকারে ফেটে পড়লেন এবং ইব্রাহিমকে জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন। সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললেন, তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। উল্লেখ্য যে কোরআনে কোথাও নমরুদের নাম উল্লেখ করেনি এবং সে যে নিজেকে সর্বোচ্চ উপাস্য দাবি করেছিল এমন কথাও স্পষ্টভাবে বলেনি। তবে আমিও বাঁচাতে পারি ও মারতে পারি, তার এই কথার মধ্যে তার সর্বোচ্চ অহংকারী হবার এবং ইব্রাহিম আলাইহিস সালামের রবের বিপরীতে নিজেকে এইভাবে উপস্থাপন করায় সে নিজেকে সর্বোচ্চ রব হিসেবে ধারণা করেছিল বলে প্রতীয়মান হয়। প্রধানত ইসরায়েলি বর্ণনাসমূহের উপরে ভিত্তি করে নমরুদের নাম ও তার রাজত্ব সম্পর্কে জানা যায়। কোরআন কেবল অতটুকুই বলেছে যতটুকু মানবজাতির হেদায়েতের জন্য প্রয়োজন। যুক্তিতর্কে হেরে গিয়ে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত পুড়িয়ে মারার হুকুম দিল। অতঃপর তার জন্য বিরাট আকারের আয়োজন শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, তারা ইব্রাহিমের বিরুদ্ধে মহাফন্দি আটতে চাইল, অতঃপর আমরা তাদেরকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। অন্যত্র আল্লাহ বলেন, আমরা তাদেরকে পরাভূত করে দিলাম। অতঃপর একটা ভিত নির্মাণ করা হলো এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হলো। তারপর সেখানে তাকে নিক্ষেপ করা হলো। সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলে ওঠেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। একই প্রার্থনা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামও করেছিলেন। উহুদ যুদ্ধে আহত মুজাহিদগণ
যখন শুনতে পান যে আবু সুফিয়ান মক্কায় ফিরে না গিয়ে পুনরায় ফিরে আসছে মদিনায় মুসলিম শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য, তখন হামরাউল আসাদে উপনীত তার পশ্চাৎ অনুধাবনকারী ৭০ জন আহত সাহাবীর ক্ষুদ্রদল রাসূলের সাথে সমস্বরে বলে উঠেছিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। ঘটনাটি কোরআনেও বর্ণিত হয়েছে। এভাবে পিতা ইব্রাহিম ও পুত্র মুহাম্মদের বিপদ মুহূর্তের বক্তব্যে শব্দে শব্দে মিল হয়ে যায়। তবে সার্বিক প্রচেষ্টার সাথে কেবল উক্ত দোয়া পাঠ করতে হবে, নইলে কেবল দোয়া পড়ে নিষ্ক্রিয় বসে থাকলে চলবে না। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম সর্বোচ্চ পর্যায়ে দাওয়াত দিয়ে চূড়ান্ত বিপদের সময় এই দোয়া করেছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালাম বিরোধী পক্ষের সেনাপতি আবু সুফিয়ানের পশ্চাৎ অনুধাবনের পরে উক্ত দোয়া পড়েছিলেন। এই কঠিন মুহূর্তের পরীক্ষায় জয়লাভ করার পুরস্কার স্বরূপ সাথে সাথে আল্লাহর নির্দেশ এলো, হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম মুক্তি পেলেন। অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে আসেন এবং এভাবে আল্লাহ কাফিরদের সমস্ত কৌশল বরবাদ করে দেন। এরপর শুরু হলো জীবনের আরেক অধ্যায়। ইসলামী আন্দোলনে দাওয়াত ও হিজরত অঙ্গাঙ্গিভাবে জড়িত। তৎকালীন পৃথিবীর সমৃদ্ধতম নগরী ছিল বাবেল, যা বর্তমানে বাগদাদ নামে পরিচিত। তাওহীদের দাওয়াত দিয়ে এবং মূর্তি পূজারী ও তারকা পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধে জয়ী হয়ে অবশেষে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইব্রাহিমের দাওয়াত ও তার প্রভাব সকলের নিকটে পৌঁছে গিয়েছিল। যদিও সমাজপতি ও শাসকদের অত্যাচারে ভয়ে প্রকাশ্যে কেউ ইসলাম কবুলের ঘোষণা দেয়নি, কিন্তু তাওহীদের দাওয়াত তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তা সাধারণ জনগণের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিল। অতএব এবার অন্যত্র দাওয়াতের পালা। ইব্রাহিম আলাইহিসসালাম ৭০ ঊর্ধ্ব বয়সে অগ্নি পরীক্ষার সম্মুখীন হন। এই দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও নিজের স্ত্রী সারা ও ভাতিজা লূত ব্যতীত কেউ প্রকাশ্যে ঈমান আনেনি। ফলে পিতা ও সম্প্রদায় কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তিনি আল্লাহর হুকুমে হিজরতের সিদ্ধান্ত নেন। যাওয়ার পূর্বে তিনি নিজ সম্প্রদায়কে ডেকে যে বিদায়ী ভাষণ দেন, তার মধ্যে সকলের যুগের তাওহীদবাদী গণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের হিজরত পূর্ব বিদায়ী ভাষণ ছিল আল্লাহর ভাষায়, তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, আমরা সম্পর্ক ছিন্ন করছি তোমাদের সাথে এবং তাদের সাথে যাদেরকে তোমরা পূজা করো আল্লাহকে বাদ দিয়ে, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের ও তোমাদের মাঝে স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ বিঘোষিত হলো যতদিন না তোমরা কেবলমাত্র এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে। প্রভু হে, আমরা কেবল তোমার উপরেই ভরসা করছি এবং তোমার দিকে মুখ ফিরাচ্ছি ও তোমার নিকটে আমাদের প্রত্যাবর্তন স্থল। এরপর তিনি কওমকে উদ্দেশ্য করে বললেন, আমি চললাম আমার প্রভুর পানে, সত্বর তিনি আমাকে পথ দেখাবেন। অতঃপর তিনি চললেন দিশাহীন যাত্রাপথে। সূরা আম্বিয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আর আমরা তাকে ও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে বিশ্বের জন্য কল্যাণ রেখেছি। এখানে একটা বিষয় উল্লেখ করার বিষয় হচ্ছে, এখানে তার সাথী
বিবি সারার কথা বলা হয়নি, নারীর গোপনীয়তা রক্ষার শিষ্টাচারের প্রতি খেয়াল করে। আধুনিক নারীবাদীদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। অতঃপর আল্লাহ তাকে এবং তার স্ত্রী সারা ও ভাতিজা লুতকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ শাম বা সিরিয়ার অন্তর্গত বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনান নামক স্থানে, যা এখন তার নাম অনুসারে খালিল নামে পরিচিত হয়েছে। ওই সময় সেখানে বাইতুল মুকাদ্দাসের অস্তিত্ব ছিল না। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম বাকি জীবন অতিবাহিত করেন ও এখানে কবরস্থ হন। এখানে হিজরতের সময় তার বয়স ৮০ থেকে ৮৫ এর মধ্যে ছিল এবং বিবি সারার ৭০ থেকে ৭৫ এর মধ্যে। সঙ্গে ভাতিজা লূত আলাইহিসসালামকে আল্লাহ নবুয়ত দান করেন ও তাকে পার্শ্ববর্তী সমৃদ্ধ নগরী সাদুম সহ ৫টি নগরের লোকদের হেদায়েতের উদ্দেশ্যে পাঠানো হয় ও তিনি সেখানে বসবাস করেন। ফলে ইব্রাহিমের জীবনের নিঃসঙ্গতার এক কষ্টকর অধ্যায় শুরু হয়। উল্লেখ্য যে মানব জাতির প্রথম ফসল ডুমুর বা তিন বর্তমান ফিলিস্তিনেই উৎপন্ন হয়েছিল আজ থেকে ১১,০০০ বছর আগে। সম্প্রতি সেখানে প্রাপ্ত শুকনো ডুমুর পরীক্ষা করে এই তথ্য জানা গেছে। জন্মভূমি বাবেল শহরে জীবনের প্রথমাংশ অতিবাহিত করার পর হিজরত ভূমি শামের কেনানে তিনি জীবনের বাকি অংশ কাটাতে শুরু করেন। তার জীবনের অন্যান্য পরীক্ষাসমূহ এখানেই অনুষ্ঠিত হয়। কিছুদিন অতিবাহিত করার পর এখানে শুরু হয় দুর্ভিক্ষ। মানুষ সব দলে দলে ছুটতে থাকে মিশরের দিকে। মিশর তখন ফেরাউনদের শাসনাধীনে ছিল। উল্লেখ্য যে মিশরের শাসকদের উপাধি ছিল ফেরাউন। ইব্রাহিম আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালামের সময় মিশর ফেরাউনদের শাসনাধীনে ছিল। মাঝখানে ইউসুফ আলাইহিসসালামের সময়ে ২০০ বছরের জন্য মিশর হাকসুস রাজাদের অধীনস্থ ছিল, যা ছিল ঈসা আলাইহিসসালামের আবির্ভাবের প্রায় ২০০০ বছর আগেরকার ঘটনা। দুর্ভিক্ষ তাড়িত কেনান হতে অন্যান্যদের মতো ইব্রাহিম আলাইহিসসালাম সস্ত্রীক মিশরে রওনা হলেন। ইচ্ছা করলে আল্লাহ তার জন্য এখানে রুজি পাঠাতে পারতেন, কিন্তু না, তিনি মিশরে কষ্টকর সফরে রওনা হলেন। সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক কঠিন ও মর্মান্তিক পরীক্ষা এবং সাথে সাথে একটি নগদ ও অমূল্য পুরস্কার। ওই সময় মিশরের ফেরাউন ছিল একজন নারী লোভমত্তব শাসক। তার নিয়োজিত লোকেরা রাস্তার পথিকদের মধ্যে কোনো সুন্দরী মহিলা পেলেই তাকে ধরে নিয়ে বাদশাকে পৌঁছে দিত। যদিও বিবি সারা ওই সময় ছিলেন বৃদ্ধা মহিলা, তথাপি তিনি ছিলেন সৌন্দর্যের রানী। মিশরীয় সম্রাটের নিয়ম ছিল এই যে মহিলাকে তারা অপহরণ করত, তার সাথী পুরুষ লোকটি যদি স্বামী হতো তাহলে তাকে হত্যা করে মহিলাকে নিয়ে যেত, আর যদি ভাই বা পিতা হতো তাহলে তাকে ছেড়ে দিত। তারা ইব্রাহিমকে জিজ্ঞেস করলে তিনি সারাকে তার বোন পরিচয় দিলেন। নিঃসন্দেহে সারা তার ইসলামী বোন ছিলেন। ইব্রাহিম তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন ও আল্লাহর নিকটে স্ত্রীর ইজ্জতের হেফাজতের জন্য আকুলভাবে প্রার্থনা করতে থাকলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ নিশ্চয়ই তার স্ত্রীর ইজ্জতের হেফাজত করবেন। সারাকে যথারীতি ফেরাউনের কাছে আনা হলো। অতঃপর পরবর্তী ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেন, যখন সারা সম্রাটের নিকটে উপনীত হলেন এবং সম্রাট তার দিকে এগিয়ে এলো, তখন তিনি অজু করার জন্য গেলেন ও সালাতের রত হয়ে আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ,
যদি তুমি জেনে থাকো যে আমি তোমার উপরে ও তোমার রাসূলের উপরে ঈমান এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি, তাহলে তুমি আমার উপরে এই কাফিরকে বিজয়ী করো না। সতী সাধ্বী স্ত্রী সারার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। সম্রাট এগিয়ে আসার উপক্রম করতে হাত পা অবশ হয়ে পড়ে গিয়ে গঙ্গাতে লাগল। তখন সারা প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, লোকটি যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা ভাববে আমি ওকে হত্যা করেছি। তখন আল্লাহ সম্রাটকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিলেন, কিন্তু শয়তান আবার এগিয়ে যেতে চাইল। বারবার সে ব্যর্থ হলো এবং মরার মতো পড়ে রইল। এভাবে সে 2 অথবা 3 বার বেহুশ হয়ে পড়ল আর সারার দোয়ায় বেঁচে গেল। অবশেষে সে বলল, তোমরা আমার কাছে একটা শয়তানিকে পাঠিয়েছ, যাও একে ইব্রাহিমের কাছে ফেরত দিয়ে আসো এবং এর খেদমতের জন্য হাজেরাকে দিয়ে দাও। অতঃপর সারা আর খাদেমা হাজেরাকে নিয়ে সসম্মানে স্বামী ইব্রাহিমের কাছে ফিরে এলেন। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম সালাতের মধ্যে সারার জন্য প্রার্থনায় রত ছিলেন। সারা ফিরে এলে তিনি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তার বান্দা ইব্রাহিমকে নমরুদের প্রজ্বলিত হুতাশন থেকে বাঁচিয়ে এনেছেন। সেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানদার স্ত্রীকে ফেরাউনের লালসার আগুন থেকে কেন বাঁচিয়ে আনবেন না। অতএব সর্বা অবস্থায় যাবতীয় প্রশংসা কেবলমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। আবুল আম্বিয়া হিসেবে আল্লাহ পাক যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন, উম্মুল আম্বিয়া হিসেবে তিনি তেমনি বিবি সারার পরীক্ষা নিলেন এবং উভয়েই পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হলেন। ফালিল্লাহিল হামদ। ধারণা করা চলে যে ফেরাউন কেবল হাজেরাকে উপহার স্বরূপ দেয়নি, বরং অন্যান্য রাজকীয় উপহারও দিয়েছিল, যাতে ইব্রাহিম আলাইহিস সালামের মিশর গমনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় এবং বিপুল মাল সামানও উপহার সহ তিনি কেনানে ফিরে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম যথারীতি মিশর থেকে কেনানে ফিরে এলেন। বন্ধা স্ত্রী সারা তার খাদেমা হাজেরাকে প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিমকে উৎসর্গ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে স্ত্রীত্বে বরণ করে নিলেন। পরে দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন তার প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম। এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল অনূন্য 86 বছর। নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। শুষ্ক মরুতে যেন প্রাণের জোয়ার এলো। বস্তুত ইসমাইল ছিলেন নিঃসন্তান ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, কেননা তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকটে নেককার সন্তান কামনা করেছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম বললেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎ কর্মশীল সন্তান দাও। অতঃপর আমরা তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন মানেই পরীক্ষার জীবন। নবী হবার পর থেকে আমৃত্যু তিনি পরীক্ষা দিয়ে জীবনপাত করেছেন। এইভাবে পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তাকে পূর্ণত্বের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। অবশেষে তাকে বিশ্বনেতা ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তাতে উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে মানবজাতির নেতা করব। তিনি বললেন, আমার বংশধর থেকেও? তিনি বললেন, আমার অঙ্গীকার
জালেমদের পর্যন্ত পৌঁছবে না। বস্তুত আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম ও তার বংশধরগণের মধ্যেই বিশ্বর নেতৃত্ব সীমিত রেখেছেন। যেমন অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিম এর বংশধর ও ইমরানের বংশধরকে নির্বাচিত করেছেন, যারা ছিল পরস্পরের বংশজাত। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। বস্তুত ইব্রাহিম আলাইহিসসালামের পরবর্তী সকল নবী তার বংশধর ছিলেন। আলে ইমরান বলতে ইমরান পুত্র মুসা ও হারুন ও তাদের বংশধর দাউদ, সুলাইমান, ঈসা প্রমুখ নবীগণকে বোঝানো হয়েছে, যারা সবাই ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসহাকের বংশধর। অপরপক্ষে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহিসসালামের বংশধর। সেই হিসেবে আল্লাহ ঘোষিত ইব্রাহিম আলাইহিসসালামের বিশ্ব নেতৃত্ব যেমন বহাল রয়েছে, তেমনি নবীদের প্রতি অবাধ্যতা, বংশীয় অহংকার এবং জেদ ও হঠকারিতার জন্য জালেম ইহুদি নাসারাগণ আল্লাহর অভিশাপ কুড়িয়ে বিশ্বের সর্বত্র ধিক্কৃত ও লাঞ্ছিত হয়েছে। এক্ষণে নবীদের পিতা ও মিল্লাতে ইসলামিয়ার নেতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে কি কি বিষয় পরীক্ষা নেওয়া হয়েছিল, আমরা সেদিকে এখন আলোচনা করব। ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষাসমূহ ছিল দুই ভাগে বিভক্ত। এক, বাবেল জীবনের পরীক্ষাসমূহ এবং দুই, কেনান জীবনের পরীক্ষাসমূহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের জীবনের সঙ্গে পিতা ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সুন্দর একটা মিল খুঁজে পাওয়া যায়। মুহাম্মদের জীবনের প্রথমাংশ কেটেছে মক্কায় ও শেষাংশ কেটেছে মদিনায়, এবং সেখানেই তিনি পূর্ণতা লাভ করেন ও মৃত্যুবরণ করেন। ইব্রাহিমের জীবনের প্রথমাংশ কেটেছে বাবেল শহরে এবং শেষাংশ কেটেছে কেনানে। সেখানে তিনি পূর্ণতা পেয়েছেন ও সেখানে মৃত্যুবরণ করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামের বাবেল জীবনের পরীক্ষাসমূহের মধ্যে 1 নম্বরে হয়েছে মূর্তি পূজারী নেতাদের সাথে তর্ক যুদ্ধের পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা পিতার পক্ষ থেকে বহিষ্কার আদেশ প্রাপ্তির পরীক্ষা। তৃতীয়, স্ত্রী ও ভাতিজা ব্যতীত কেউ তার দাওয়াত কবুল না করা সত্ত্বেও তীব্র সামাজিক বিরোধিতার মুখে একাকী দাওয়াত চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল থাকার মাধ্যমে আদর্শ নিষ্ঠার কঠিন পরীক্ষা। চতুর্থ, তারকা পূজারীদের সাথে যুক্তি গর্ভ তর্ক যুদ্ধের পরীক্ষা। পঞ্চম, কেন্দ্রীয় দেব মন্দিরে ঢুকে মূর্তি ভাঙার মতো দুঃসাহসিক পরীক্ষা। ষষ্ঠ, অবশেষে রাজ দরবারে পৌঁছে সরাসরি সম্রাটের সাথে তর্ক যুদ্ধে অবতীর্ণ হওয়ার পরীক্ষা এবং বিনিময়ে জ্বলন্ত হুতাশনে জীবন্ত পুড়িয়ে হত্যা করা মর্মান্তিক শাস্তি হাসি মুখে বরণ করে নেবার অতুলনীয় অগ্নি পরীক্ষার সম্মুখীন হওয়া। এই ছাড়াও সমাজ সংস্কারক হিসেবে জীবনের প্রতি পদে পদে যে অসংখ্য পরীক্ষার সম্মুখীন তাকে হর হামেশা হতে হয়েছে তা বলাই বাহুল্য। পরীক্ষাগুলি সবটিতেই ইব্রাহিম আলাইহিসসালাম জয়লাভ করেছিলেন এবং সেগুলোর আলোচনা আমরা ইতিপূর্বে করে এসেছি। এক্ষণে আমরা কেনানের জীবনের প্রধান পরীক্ষাসমূহ আলোচনা করব ইনশাল্লাহ। কেনানের প্রথম পরীক্ষা, দুর্ভিক্ষে পতিত হয়ে মিশর গমন। কেনানি জীবনে তার প্রথম পরীক্ষা কঠিন দুর্ভিক্ষে তাড়িত হয়ে
জীবিকার সন্ধানে মিশরে হিজরত করা। এই বিষয়ে আমরা আগে আলোচনা করেছি। দ্বিতীয় পরীক্ষা ছিল মিশরে গিয়ে সেখানকার লম্পট সম্রাট ফেরাউনের কুদৃষ্টিতে পড়ে স্ত্রী সারাকে অপহরণের মর্মান্তিক পরীক্ষা। তৃতীয় পরীক্ষা হাজেরাকে মক্কায় নির্বাসন। মিশর থেকে ফিরে কেনানে আসার বৎসরাধিকালে পরে প্রথম সন্তান ইসমাইল আলাইহিসসালামের জন্ম লাভ হয়, কিন্তু কিছুদিনের মধ্যে তিনি শিশু সন্তান ও তার মা হাজেরাকে মক্কার বিজন পাহাড়ি উপত্যকায় নিঃসঙ্গভাবে রেখে আসার এলাহির নির্দেশ লাভ করেন। বস্তুত এটা ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা। এই বিষয়ে এখন আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর পক্ষ থেকে শিশুপুত্র ইসমাইল ও তার মাকে মক্কায় নির্বাসনে রেখে আসার নির্দেশ পান, তখনই তার অন্তরে বিশ্বাস জন্মেছিল যে নিশ্চয় এই নির্দেশের মধ্যে আল্লাহর কোনো মহতী পরিকল্পনা লুকায়িত রয়েছে এবং নিশ্চয় তিনি ইসমাইল ও তার মাকে ধ্বংস করবেন না। অতঃপর এক থলে খেজুর ও এক মশক পানি সহ তাদের বিজন ভূমিতে রেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একাকী ফিরে আসতে থাকেন। তখন বেদনা বিস্মিত স্ত্রী হাজেরা ব্যাকুলভাবে তার পিছে পিছে আসতে লাগলেন আর স্বামীকে এর কারণ জিজ্ঞেস করতে থাকেন, কিন্তু বুকে বেদনার পাষাণ বাধা ইব্রাহিমের মুখে দিয়ে কোনো কথা বেরোল না। তখন হাজেরাকে বললেন, আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এইভাবে ফেলে যাচ্ছেন? ইব্রাহিম ইশারায় বললেন, হ্যাঁ। তখন সম্বিত ফিরে পেয়ে অটল বিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে হাজেরা বলে উঠলেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। ফিরে এলেন তিনি সন্তানের কাছে। 2-1 দিনের মধ্যে ফুরিয়ে যাবে পানি ও খেজুর। কি হবে উপায়? খাদ্য ও পানি বিহনে বুকের দুধ শুকিয়ে গেলে কচি বাচ্চাকে কে বাঁচবে? পাগল পাড়া হয়ে তিনি মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন সাফা ও মারোয়া পাহাড়ের এই মাথা থেকে ওই মাথার। এইভাবে 7ম বারে তিনি দূর থেকে দেখেন যে বাচ্চার পায়ের কাছে থেকে মাটির বুক চিরে বেরিয়ে আসছে ঝর্ণার ফাল্গুন ধারা। জিব্রাইল আলাইহিসসালামের পায়ের গোড়ালি বা তার পাখার আঘাতে যা সৃষ্টি হয়েছিল। ছুটে এসে বাচ্চাকে কোলে নিলেন অসীম মমতায়। স্নিগ্ধ পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হঠাৎ অদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন। উনি জিব্রাইল। বলে উঠলেন, আপনারা ভয় পাবেন না, এখানে আল্লাহর ঘর। এই সন্তান ও তার পিতা এই ঘর সত্বর পূর্ণ নির্মাণ করবেন। আল্লাহ তার ঘরের বাসিন্দাদের ধ্বংস করবেন না। বলেই শব্দ মিলিয়ে গেল। অতঃপর শুরু হলো ইসমাইলি জীবনের নব অধ্যায়। পানি দেখে পাখি আসলো, পাখি ওরা দেখে ব্যবসায়ী কাফেলা আসলো। তারা এসে পানির মালিক হিসেবে হাজেরার নিকটে অনুমতি চাইলে তিনি এই শর্তে মঞ্জুর করলেন যে আপনাদের এখানে বসতি স্থাপন করতে হবে। বিনা পয়সায় এই প্রস্তাব তারা সাগ্রহে কবুল করল। এরাই হলো ইয়েমেন থেকে আগত বনু জুরহুম গোত্র। বড় হয়ে ইসমাইল এই গোত্রে বিয়ে করেন। এরাই কাবাগৃহের খাদেম হন এবং এদের শাখা গোত্র কুরাইশ বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম এর আগমন ঘটে। ওইদিকে ইব্রাহিম আলাইহিসসাল্লাম যখন স্ত্রী ও সন্তানকে রেখে যান, তখন হাজেরা দৃষ্টির আড়ালে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এই বলে, হে আমাদের পালনকর্তা, আমি আমার পরিবারের কিছু সদস্যকে
তোমার মর্যাদা মণ্ডিত গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় বসবাসের জন্য রেখে যাচ্ছি। হে প্রভু, যাতে তারা সালাত কায়েম করে। অতএব কিছু লোকের অন্তরকে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করো। সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। চতুর্থ পরীক্ষা। ইব্রাহিমের প্রতি আদেশ হলো খতনা করার জন্য। এই সময় তার বয়স ছিল অনন্য 80 বছর। হুকুম পাওয়ার সাথে সাথে দেরি না করে নিজেই নিজের খতনার কাজ সম্পন্ন করলেন। বিনা দ্বিধায় এই কঠিন ও বেদনাদায়ক কাজ সম্পন্ন করার মধ্যে আল্লাহর হুকুম দ্রুত পালন করার ও এই ব্যাপার তার কঠোর নিষ্ঠার প্রমাণ পাওয়া যায়। খতনার এই প্রথা ইব্রাহিমের অনুসারী সকল ধর্মীয় গোষ্ঠীর মধ্যে আজও চালু রয়েছে। বস্তুত খতনার মধ্যে যে অফুরন্ত কল্যাণ নিহিত রয়েছে, চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানীগণ তা অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন। এর ফলে খতনাকারীগণ অসংখ্য অজানা রোগ ব্যাধি হতে মুক্ত রয়েছেন এবং সুস্থ জীবন লাভে ধন্য হয়েছেন। এটি মুসলিম এবং অমুসলিমদের মধ্যে একটি স্থায়ী পার্থক্য বটে। পঞ্চম পরীক্ষা। একমাত্র শিশুপুত্র ও তার মাকে মক্কায় রেখে এলেও ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মধ্যে সেখানে যেতেন ও দেখাশোনা করতেন। এইভাবে ইসমাইল আলাইহিসসালামের বয়স যখন 13-14 বছর, তখন সে পিতার সঙ্গে চলাফেরা করার উপযুক্ত হলেন। বলা চলে যে ইসমাইল যখন বৃদ্ধ পিতার সহযোগী হতে চলেছেন এবং পিতৃ হৃদয় পুরোপুরি জোরে বসেছেন, ঠিক সেই সময় আল্লাহ ইব্রাহিমের মহব্বতের কুরবানি কামনা করলেন। বৃদ্ধ বয়সের একমাত্র নয়নের পুত্তলি ইসমাইলের মহব্বত ইব্রাহিম আলাইহিসসালাম কাবু করে ফেলল কিনা আল্লাহ যেন সেটা যাচাই বাছাই করতে চাইলেন। ইতিপূর্বে অগ্নি পরীক্ষা দেবার সময় ইব্রাহিম আলাইহিসসালামের কোনো পিছুটান ছিল না, কিন্তু এবার রয়েছে প্রচন্ড রক্তের টান। দ্বিতীয়ত, অগ্নি পরীক্ষায় বাদশা তাকে বাধ্য করেছিল, কিন্তু এবারে পরীক্ষা স্বেচ্ছায় ও সহস্তে সম্পূর্ণ করতে হবে। তাই এই পরীক্ষাটি ছিল এর আগের কঠিন অগ্নি পরীক্ষার চেয়ে নিঃসন্দেহে কঠিনতর। সূরা সাফফাতের 102 নং আয়াত হতে 109 নং আয়াত পর্যন্ত এই বিষয়ে ঘটনাটি বর্ণনা করা হয়েছে। যখন ইসমাইল আলাইহিসসালাম পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বললেন, হে আমার বেটা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা কার্যকর করুন। আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে মক্কা থেকে বের করে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পথে বর্তমানে যে 3 স্থানে হাজিগণ শয়তানকে পাথর মেরে থাকেন, ওই 3 স্থানে ইবলিশ 3 বার ইব্রাহিম আলাইহিসসালামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, আর 3 বারই ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানের প্রতি 7টি করে কঙ্কর নিক্ষেপ করেছিল। সেই স্মৃতিকে জাগরুক করার জন্য এবং শয়তানের প্রতারণার বিরুদ্ধে মুমিনকে বাস্তবে উদ্বুদ্ধ করার জন্য এই বিষয়টিকে হজ অনুষ্ঠানের ওয়াজিবাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে অনতি দূরে পূর্ব দিকে মসজিদে খায়েব অবস্থিত। অতঃপর পিতা পুত্র আল্লাহর নির্দেশিত কোরবানগাহ মিনায় উপস্থিত হলেন। সেখানে পৌঁছে পিতা পুত্রকে তার স্বপ্নের কথা বর্ণনা করলেন এবং পুত্রের অভিমত চাইলেন। পুত্র তার অভিমত ব্যক্ত করার সময় বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ইনশাআল্লাহ না বললে হয়তো তিনি ধৈর্য ধারণের তাওফিক পেতেন না। এরপর তিনি নিজেকে সবরকারী না বলে সবরকারীদের অন্তর্ভুক্ত
বলেছেন এবং এর মাধ্যমে নিজের পিতাসহ পূর্বেকার বড় বড় আত্ম উৎসর্গকারীদের মধ্যে নিজেকে সামিল করে নিজেকে অহমিকা মুক্ত করেছেন। যদিও তার মতো তরুণের এরূপ স্বেচ্ছায় আত্ম উৎসর্গের ঘটনা ইতিপূর্বে ঘটেছিল বলে জানা যায় না। আল্লাহ তাআলা বলেন, অতঃপর পিতা পুত্র উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং পিতা পুত্রকে উপর করে শায়িত করল, তখন আমরা তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। আমরা এভাবেই সৎ কর্মশীলগণের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটি একটি সুস্পষ্ট পরীক্ষা, আর আমরা তার পরিবর্তে একটি মহান জবেহ প্রদান করলাম এবং আমরা এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। বর্তমানে ওই মিনা প্রান্তরেই হাজিগণ কুরবানি করে থাকেন এবং বিশ্ব মুসলিম ওই সুন্নাত অনুসারে 10ই জুলহিজ্জা বিশ্বব্যাপী শরীয়ত নির্ধারিত পশু কুরবানি করে থাকেন। পুত্র কুরবানির ঘটনার পরে ইব্রাহিম আলাইহিসসালাম কেনানে ফিরে এলেন। এই সময় বন্ধা স্ত্রী সারার গর্ভে ভবিষ্যৎ সন্তান ইসহাক জন্মের সুসংবাদ নিয়ে ফেরেশতাদের শুভ আগমন ঘটে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উক্ত ফেরেশতাগণ ছিলেন হযরত জিবরাইল, মিকাইল ও ইসরাফিল আলাইহিসসালাম। তারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। এই বিষয়ে কোরআনী বক্তব্য রয়েছে, আর সেটি হলো, আর আমাদের প্রেরিত সংবাদ বাহকগণ অর্থাৎ ফেরেশতাগণ ইব্রাহিমের নিকটে সুসংবাদ নিয়ে এলো এবং বলল, সালাম। সেও বলল, সালাম। অতঃপর অল্পক্ষণের মধ্যেই সে একটা ভুনা করা বাছুর এনে পেশ করল। কিন্তু সে যখন দেখল যে মেহমানদের হাত সেদিকে প্রসারিত হচ্ছে না, তখন সে সন্দেহে পড়ে গেল ও মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগল। কারণ এটা তখনকার যুগের খুনিদের নীতি ছিল যে যাকে তারা খুন করত তারা বাড়িতে খেত না। তারা বলল, আপনি ভয় পাবেন না, আমরা লূতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। তার স্ত্রী সারা তার নিকটে দাঁড়িয়েছিল। সে হেসে ফেলল। আমরা তাকে ইসহাকের জন্মের সুসংবাদ দিলাম এবং ইসহাকের পর তার পুত্র ইয়াকুব এলো। সে বলল, হায় কপাল, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি, আর আমার স্বামীও বৃদ্ধ। এ তো ভারী আশ্চর্য কথা। তারা বলল, আপনি আল্লাহর নির্দেশের বিষয়ে আশ্চর্য বোধ করছেন? হে গৃহবাসীগণ, আপনাদের উপরে আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে। নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত ও মহিমময়। একই ঘটনা আলোচিত হয়েছে সূরা হিজরের 52 থেকে 56 ও সূরা জারিয়াতে 24 থেকে 30 নম্বর আয়াত সমূহে। উল্লেখ্য যে অধিক মেহমানদারির জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে আবু জাইফান বা মেহমানদের পিতাও বলা হতো। এই সময় বিবি সারার বয়স ছিল অনন্য 90 ও ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল 100 বছর। সারা নিজেকে বন্ধা মনে করতেন এবং সেই কারণে সেবিকা হাজেরাকে স্বামীর জন্য উৎসর্গ করেছিলেন ও তার সাথে বিবাহ দিয়েছিলেন সন্তান লাভের জন্য। অথচ সেই ঘরে ইসমাইল জন্মের পরেও তাকে তার মা সহ মক্কায় নির্বাসন রেখে আসতে হয় আল্লাহর হুকুমে। ফলে সংসার ছিল আগের মতোই নিরানন্দময়। কিন্তু আল্লাহর কি অপূর্ব লীলা! তিনি শুষ্ক নদীতে বান ডাকাতে পারেন। তাই নিরাশ সংসারে তিনি আশার বন্যা ছুটিয়ে দিলেন। যথা সময়ে ইসহাকের জন্ম হল, যিনি পরে নবী হলেন এবং তারই পুত্র ইয়াকুবের বংশধারা ঈসা পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার নবী প্রেরিত হলেন। ফলে হতাশ ও বন্ধন নারী সারা এখন কেবল ইসহাকের মা হলেন না, বরং হলেন হাজার হাজার নবীর মা বা উম্মুল আম্বিয়া। ও ওদিকে মক্কায় ইসমাইলের বয়স তখন 13 থেকে 14 বৎসর।
যাকে বলা হয়ে থাকে আবুল আরব বা আরব জাতির পিতা। বন্ধা স্ত্রী সারার বৃদ্ধ বয়সে সন্তান লাভের মাধ্যমে আল্লাহ যেভাবে তাদের ঈমান বর্ধিত ও মজবুত করেছিলেন, সম্ভবত তাতে উৎসাহিত হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম একদিন আল্লাহর কাছে দাবি করে বসলেন, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমাকে একটু দেখান, যাতে হৃদয়ে প্রশান্তি আসে। এই বিষয়ে কোরআনী বর্ণনা রয়েছে, সেটি হলো, আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার পালনকর্তা, আমাকে দেখাও কিভাবে তুমি মৃতকে জীবিত করবে। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিসসালাম বলল, অবশ্যই করি, কিন্তু দেখতে চাই কেবল এই জন্য যাতে হৃদয়ে প্রশান্তি লাভ করতে পারে। বললেন, তাহলে 4টি পাখি ধরে নাও এবং সেগুলিকে নিজের পোষ মানিয়ে নাও। অতঃপর সেগুলোকে জবেহ করে সেগুলির দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপর রেখে আসো। তারপর সেগুলোকে ডাক দাও, দেখবে তোমার দিকে দৌড়ে চলে আসবে, উঠতে উঠতে নয়, কেননা তাতে অন্যান্য পাখির সাথে মিশে গিয়ে তোমার দৃষ্টি বিভ্রম ঘটতে পারে যে সেই 4টি পাখি কোন কোনটি। জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত ও জ্ঞানময়। এই ঘটনার মাধ্যমে আল্লাহ মুশরিক ও নাস্তিক সমাজকে দেখিয়ে দিলেন যে কিভাবে মাটিতে মিশে যাওয়া মৃত মানুষকে তিনি কিয়ামতের দিন পূর্ণ জীবন দান করবেন। বায়তুল্লাহ প্রথমে ফেরেশতাগণ নির্মাণ করেন, তা অতঃপর হযরত আদম আলাইহিসসালাম পূর্ণ নির্মাণ করেন জিবরিলের ইঙ্গিতের মতো। তারপর নূহের তুফানের সময় বায়তুল্লাহর প্রাচীর বিনষ্ট হলেও ভিত্তি আগের মতোই থেকে যায়। পরবর্তীতে আল্লাহর হুকুমে এই ভিত্তিভূমিতে ইব্রাহিম তা পুনঃ নির্মাণ করেন। এই নির্মাণকালে ইব্রাহিম আলাইহিসসালাম কেনান থেকে মক্কা এসে বসবাস করেন। ওই সময় মক্কায় বসতি গড়ে উঠেছিল এবং ইসমাইল তখন বড় হয়েছেন এবং বাপ বেটা মিলেই কাবা গৃহ নির্মাণ করেন। আল্লাহর ইচ্ছায় তখন থেকে আত্মবোধি কাবা গৃহে অবহিত ধারায় হজ ও তাওয়াফ চালু আছে এবং হরম ও তার অধিবাসীগণ পূর্ণ শান্তি, নিরাপত্তা ও মর্যাদা সহকারে সেখানে বসবাস করে আসছেন। এই বিষয়ে কোরআনে বর্ণনা রয়েছে, সেটি হলো, আল্লাহ বলেন, আর যখন আমরা ইব্রাহিমকে বায়তুল্লাহ স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো না এবং গৃহকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য, সালাতের দণ্ডায়মানদের জন্য ও রুকু সিজদাকারীদের জন্য। আল্লাহ বলেন, আর তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা জারি করে দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দীর্ঘ সওয়াবের কারণে সর্বপ্রকার কৃষকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত হতে, যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে যায় এবং নির্দিষ্ট দিনগুলিতে তার দেওয়া চতুষ্পদ পশু সমূহ জবেহ করার সময় তাদের উপরে আল্লাহর নাম স্মরণ করে। অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং আহার করাও অভাবী ও দুস্থদের। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে এবং কোন কোন বর্ণনা মতে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে 2 কানে আঙ্গুল ভরে সর্বশক্তি দিয়ে উচ্চকণ্ঠে চারদিকে ফিরে বারবার হজের উক্ত ঘোষণা জারি করেন। ইমাম বাঘাবি হযরত ইবনু আব্বাসের সূত্রে বলেন যে ইব্রাহিমের উক্ত ঘোষণা আল্লাহ পাক সাথে সাথে বিশ্বের সকল প্রান্তে মানুষের কানে কানে পৌঁছে দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইব্রাহিমী আহ্বানের জবাবই হচ্ছে হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির, হে প্রভু আমি হাজির বলার আসল ভিত্তি। সেদিন থেকে এই যাবৎ বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে মানুষ চলেছে কাবার পথে, কেউ পায়ে হেঁটে, কেউ উটে, কেউ গাড়িতে, কেউ বিমানে, কেউ জাহাজে ও কেউ অন্য পরিবহনে করে।